বিয়ের আগ পর্যন্ত কোনো অফিস নেই। এই কটা দিন তাহলে আমি কি করব শুনি? আমার সাথে প্রেম করবে, আমরা চুটিয়ে প্রেম করব। আসলে ভাইয়া তো জানে ও অন্যায় করছে। হাত পড়তেই শক দিল 440 ভোল্ট। ছি শরীফ, এইভাবে বড় ভাইয়ের সঙ্গে কেউ কথা বলে? সেটাই বলছি, আমরা বললেই দোষ, আর ভাইয়া করলে কোনো অপরাধ হয় না। পালকি সরাসরি না এসে আব্দুলকে দিয়ে পাঠিয়েছে। যদি তাই হয় তাহলে যখন সাবা ওখানে গেল, সোহেল গেল, তখন পালকিকে দেখলো না কেন? কি জানি, হয়তো আমারই ভুল। তবে আমার বড় ভয় হয়। কিসের ভয়? যদি পালকি ফিরে আসে। কেউ মরে গিয়ে ফিরে আসে না। সোহেল, এই নাও চা। থ্যাংক ইউ। আজকে ব্রেকফাস্ট করতে গেলে না যে? এমনিতেই ভাল লাগছিল না। এই এদিকে তাকাও, কি হয়েছে তোমার? কোন ডিপ্রেশন নাকি? মন খারাপ কিসের? যাও একটু ব্যালকনিতে গিয়ে দাঁড়াও, দেখো বাইরে কি সুন্দর আলো ঝলমলে রোদ্দুর, মন ভালো হয়ে যাবে। আমার মন আর কোনো দিন ভালো হবে না। চায়ের জন্য ধন্যবাদ। কি হয়েছে? আজকাল চাটাও কেউ ভালো মতো বানাতে পারে না। কে করেছে চাটা? তোমার মা। ও, এখন তো দেখছি তোমার মায়ের হাতের চাও তোমার ভালো লাগছে না। সেই চা পাতা, সেই দুধ, শুধু বানানোর মানুষটা বোধহয় পাল্টে গিয়েছে, তাই ভালো লাগছে না। বানানোর মানুষ মানে? পালকি বানাতো। ওর হাতের চা, রান্না, ঘর সাজানো তোমার অনেক ভালো লাগতো, তাই না? সাবাকে বোধহয় তুমি অনিচ্ছায় বিয়ে করছো, তাই না? শুধুমাত্র মাকে প্রমিস করেছো বলে, তাই তো? দেখো সোহেল, একটা কথা বলবো, নিজের মনকে কখনো কষ্ট দিও না। মন যা চায় তাই করো। তাই করব? কি করব আমি? কি করব? আমিও তো পালকিকে চাই। পালকিকে কোথায় পাবো আমি? কোথায় পাবো বলতে পারো? ও তো মরে গেছে। ও মরে গেছে। আমাকে একা রেখে ফাঁকি দিয়ে কবরে চলে গেছে ও। আমাকে আমাকে এমন একটা পরিস্থিতির মধ্যে রেখে গেছে যে নিজের থেকে পালাতে পালাতে একদিন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন তোমার পালকির প্রয়োজন পড়বে। আর আমার ধারণা সাবা তোমার জন্য ছাতা হয়ে কখনোই দাঁড়াতে পারবে না, তোমাকে ভালোবাসতে পারবে না, ঠিক যেমন পালকি তোমাকে ভালোবেসেছিল। তুমি সব সময় শুধু পালকিকেই মিস করবে, সব সময়। তুমি সব সময় শুধু পালকিকেই মিস করবে, সব সময়। হ্যালো সাবা। হ্যাঁ,
আমি জানি। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, তুমি এসো। আচ্ছা, কালের সঙ্গে 3 অক্ষরের শেষে ল কি হবে বলো তো? আচ্ছা আচ্ছা, সকাল সকাল। কি ব্যাপার, তোমরা ব্রেকফাস্ট করবে না? টেবিলে এসো। হঠাৎ ব্রেকফাস্ট করার জন্য তদারকি করছো তুমি? কি ব্যাপার বলো তো? পালকি চলে যাবার পর পরিবারের দায়িত্ব কি তুমি নিয়েছো নাকি? এভাবে কেন বলছো? কাউকে না কাউকে তো রান্নাঘরে যেতেই হবে, ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। তার জন্য কাজের লোক আছে। কাজের লোক আর নিজের লোকের মধ্যে পার্থক্য রয়েছে। নিজের লোক যেভাবে যত্ন করে খাওয়ায়, কাজের লোক কি সেভাবে পারে? বাবা, হঠাৎ এত ভালোবাসা দেখাচ্ছ, কি ব্যাপার? ভাবছো সম্পত্তির কানাকড়ি পাবে? কিছুই পাবে না। এসব কি বলছো তুমি? সম্পত্তি যার, সেই বুঝবেন কে কতটা পাবে। আর আর প্লিজ এসব বলো না, শুনতে অনেক কুৎসিত লাগে। দিনে দিনে তোমাদের মনটা কুৎসিত হয়ে গেছে। কি বললে তুমি? হ্যাঁ, আজকে আজকে পালকির মৃত্যুর জন্য দায় তোমাদেরও রয়েছে। আমাদের দায়? মুখ সামলে কথা বলো। নাদিয়া, তুমি কিন্তু বড় বেশি বেড়েছো। ভুল তো কিছু বলিনি, এটা ফ্যাক্ট। আজকে আজকে আমরা 2-1 ছাড়া পালকির পাশে কেউ ছিল না, একজনও ছিল না। মেয়েটার সাথে অত্যাচারের ওপর অত্যাচার হয়ে গিয়েছে। এভাবে এভাবে একজন গৃহবধূর ওপর অত্যাচার করা অন্যায়, পাপ, বেআইনি। নাদিয়া, মুখ সামলে কথা বলো বলছি। ঝামেলা করো না, একদম ঝামেলা করো না আমার সাথে। তুমি আমাকে চেনো না, সাপের লেজে পা দিয়েছো তুমি। সেটাই দুর্ভাগ্য যে আমার পরম আত্মীয় আজকে নিজেকে সাপ মনে করছে। এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোমার! তুমি আমাদেরকে দায়ী করছো। হ্যাঁ, শুধু তোমরাই দায়ী না, এই পরিবারের প্রত্যেকটা মানুষ দায়ী। শরীফ, আমরা তোমার গুরুজন, ঠিক করে কথা বলো। ঠিক করে কথা বলছি। গুরুজনরা যা শেখায় আমরা তাই শিখি। তোমরাই তো শিখিয়েছো কতটা কুৎসিত ব্যবহার করতে হয় বাড়ির বউয়ের সাথে। ও এ বাড়ির বউ নয়, ও এ বাড়ির কাজের মেয়ে। আর ওই কাজের মেয়ের জন্য তুমি আমাদেরকে কথা শোনাচ্ছ? ঠিক তাই। যা গিয়ে তোর বাবাকে বল, মাকে বল, তারা ভালো ব্যবহার করেছিল তো? আমি একবারও বলিনি তারা ভালো ব্যবহার করেছে। প্রত্যেকটা মানুষকে কাজ করে তোলা উচিত। আইনিভাবে না পারলেও একদিন আল্লাহর আদালতে এর বিচার হবে বলে রাখলাম। শরীফ, তুমি তোমার মা বাবাকে অভিশাপ দিচ্ছ? অভিশাপ দিচ্ছি না, আনফরচুনেটলি আমি আমার ড্যাডকে আদর্শ বলে মানি। ওরকম ভালো একটা মানুষ কি করে ওরকম একটা মেয়েকে, হোয়াট এভার। আমার খুব খিদে পেয়েছে, চলো নাস্তা দেবে। হ্যাঁ,
চল। নাদিয়া তো ফোঁস করছে, দেখো তোমাকে আর আমাকে না এই বাড়ি থেকে তাড়ায়। ও কি তাড়াবে আমাকে? ওরই তো জায়গা নেই এই বাড়িতে। পরের অন্য খাচ্ছে। এদেরকে কি বলে জানো? পরগাছা। দেখো না কি হাল করি ওর আমি। পালকি পালকি রক্ত তুলছে না? সাবা যখন এই বাড়িতে আসবে না, তখন ওই সাবাকে দিয়ে ওকে আমি এ বাড়ি থেকে তাড়াবো। যাকে বলে কাটা দিয়ে কাটা তোলা। বাহ, পায়ের উপরে পা তুলে সকালে গরম চায়ে চুমুক দিচ্ছ। আমেজটাই যে অন্যরকম। এদিকে যে ঘরটা ভাঙছে। ঘর ভাঙছে মানে? কি করে ভাঙছে? আমি তো ঘর গড়ছি। তাই ভাবছো না? নদীর সব পাড়ি ভাবে সে গড়ছে। এদিকে একটা গড়তে যেয়ে আর একটা যে ভাঙছে। কি করে ভাঙছে? যে ভাঙছিল তাকে তো সরিয়েই দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে মানে? মানে মানে সে মরে গেছে তো। ঘরে যে আরেকজন আছে, ওই নাদিয়া। নাদিয়া? শুধু নাদিয়াই না, তোমার শাশুড়িও আছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে তোমরা কি বলতে চাইছো। নাদিয়া কি করবে? নাদিয়া তো পায়ে পা রেখে ঝগড়া করছে ভাবি। আমরা নাকি সাপ? তুমি সাপ? কি বলছো কি? হ্যাঁ, তুমি আমি সবাই নাকি সাপ। আর ও ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাদিয়া এসব কথা বলেছে? হ্যাঁ বলেছে তো। ও সবাইকে দোষারোপ করছে ভাবি। আর তার শাগরেদ হচ্ছে তোমার ওই শরীফ। শরীফের তো ব্রেন ওয়াশ করছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আগে ব্যাপারটা আমাকে বুঝতে দাও তো। নাদিয়া এইসব কথা বলেছে? হ্যাঁ ভাবি। আর শরীফও সঙ্গে ছিল? হ্যাঁ ছিল। মাই গড। নাদিয়া, নাদিয়া! প্লিজ ভাবি, চেঁচামেচি করো না তো। আচ্ছা ভাবি, এতদিন ধরে সংসার করছো, এখনো কি বুঝতে পারছো না যে কাকে কিভাবে সরাতে হবে? সাবা তো বউ হয়ে আসছে। আর যারা যারা চাইছে না যে সাবা বউ হয়ে আসুক, তাদের মধ্যে একজন হচ্ছে ওই নাদিয়া। আর একজন তোমার শাশুড়ি। সাবা এলে তোদের বের করেই দিবে। তখন তোমার বদনামও হবে না, আর হাতে ময়লাও লাগবে না। আর কোন মেয়েই বা চায় যে তার সংসারে অন্য কেউ ছড়ি ঘোরা? কথাটা অবশ্য মন্দ বলনি। ওকে, তাই হবে। আর তাছাড়া সামনে উৎসব, এখন মাথা গরম করে কোনো লাভও নেই। ঠিক আছে, তোমরা কি ব্রেকফাস্ট করেছো? না ভাবি, করবো। যাও। একটা কথা বলবে ভাবি? কি? পালকি কিভাবে মরলো ভাবি? হঠাৎ এই প্রশ্ন তুমি আমাকে করছো? পালকি কিভাবে মরলো সেটা আমি কি করে জানবো? না, আমার মনে হলো
হয়তো তুমি জানো পালকি কিভাবে মরেছে। আমি জানি? পাগল! আমি এসব বিষয়ে কিচ্ছু জানি না। হয়তো আমারই ভুল। ঠিক আছে, আয়শা তো দেখছি ঝোলেও আছে, ঝালেও আছে। প্রবলেম, মেয়েটা ডেঞ্জারাস হতে পারে। ও আমাকে সন্দেহ করছে। আয়শা, রোমানা, বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আমি নাজিয়া, এটা আমার সংসার, অনেক বছরের, অনেক কষ্টের, নিজের হাতে গড়া সংসার। এই সংসারে কেউ কখনো আমাকে প্রশ্ন করে না, কখনো করে না, কখনো করে না। এই শুনছো, গাড়িতে আরো 2-3টা প্যাকেট আছে, ড্রাইভারকে নিয়ে আসতে বলো। কি মেয়ের বিয়ের বাজার হলো বুঝি? হ্যাঁ, আর বলো না, শেষই হচ্ছে না। কিনছি তো কিনছি, কিনছি তো কিনছি। তা তো কিনবেই, পয়সা আছে তাই কিনেই যাচ্ছ। আমাদের শ্বশুর প্রচুর টাকা করেছিলেন, আর সেই টাকায় আমরা ফুটানি মারছি। কি বললে? শ্বশুরের টাকায় ফুটানি করছি? আমার স্বামীর কোনো কন্ট্রিবিউশন নেই? আমার স্বামী তো শ্বশুরের ছোট্ট ব্যবসাকে বড় করেছে। ছোট ব্যবসাটাকে বড় করেছে। ছোট ব্যবসা ছিল তো, আর দেখো এখন সবটাই তোমাদের। তুমি কি বলতে চাইছো বলো তো? মানে কি মিন করছো? আমি যদি তোরে এখন বলি যে আমি কুদ্দুস মিয়া, আমি তোরে বিয়া করতে চাই, কবুল করবি? কুদ্দুস, হাতটা ছাড়া দে, ছাড়া দে। যা যা কইতাছি।